হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যা। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। রাজু ছিল এক শহরের মাঝামাঝি এলাকায় ছোটখাটো ব্যবসা করা এক সাধারণ ছেলে। সাদাসিধে জীবন, সবার সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু কিছু একটা তার মধ্যে ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। তবে এই আলাদা ভাবটা বেশিরভাগ সময় তার খোলসের মধ্যে লুকানো থাকত। একদিন শহরের প্রেক্ষাগৃহে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে তার পরিচয় হয় মুনমুনের সঙ্গে। মুনমুন ছিল একদম আলাদা, খাই খাই ধরনের মেয়ে। সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারত, কিন্তু তার মাঝে একটা অদ্ভুত ধরনের মাধুর্য ছিল যা রাজুকে প্রথম দেখাতেই আকৃষ্ট করেছিল। তার হাসি, কথা বলার ধরন, শরীরের গঠন, এমনকি তার চোখের ঝলকানি, সবকিছুই যেন রাজুর মনে একটা গভীর ছাপ ফেলে যায়। সিনেমার দেখার পর মুনমুন আর রাজু একসাথে বেরিয়ে আসে। বন্ধুরা চলে গেল আর রাজু আর মুনমুন একে অপরকে পরিচয় করার জন্য কিছু সময় নিয়ে কথা বলতে শুরু করে। প্রথমে সামান্য কথাবার্তা, তারপর হঠাৎ করেই রাজু বুঝতে পারে তার মধ্যে একটা অজানা আগ্রহ জন্ম নিচ্ছে মুনমুনের প্রতি। মুনমুনও বেশ খোলামেলা, কিন্তু সেই প্রথম দিনে রাজুর প্রতি তার অনুভূতির ব্যাপারে কিছু জানায়নি। তবে মুনমুনের মাঝে এক ধরনের রহস্য ছিল যা রাজুকে আরও বেশি আগ্রহী করে তুলেছিল। তুমি কোথায় পড়াশোনা করো? রাজু জিজ্ঞেস করেছিল, যেহেতু মুনমুনকে দেখে মনে হচ্ছিল সে খুব ভালো লেখাপড়া জানে। আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি, তবে আমি বেশি বই পড়ি, প্র্যাকটিক্যাল কাজে সময় কাটাই। মুনমুন হাসিমুখে উত্তর দিয়েছিল। রাজু তার কথাগুলো মন দিয়ে শোনে আর মনে মনে ভাবছিল, এমন একটা মেয়ে আছে আমি জীবনেও জানতাম না। এরপর থেকেই রাজু আর মুনমুনের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। শুরুতে মেসেঞ্জারে, তারপর ফোনে। রাজু কিছুটা সংকোচেই মুনমুনকে ফোন করেছিল, কিন্তু মুনমুনের সহজ মনোভাব তাকে আরও সাহসী করে তোলে। এভাবে তাদের বন্ধুত্বের শুরু, কিন্তু খুব শীঘ্রই তা এক নতুন রূপ নিতে শুরু করে। কিছুদিন পর রাজু আর মুনমুনের মধ্যে সম্পর্কটা আরও গভীর হতে থাকে। ফোনে প্রায় প্রতিদিন কথা বলতেন তারা। মুনমুনের প্রতি রাজুর অনুভূতিগুলো স্পষ্ট হচ্ছিল, কিন্তু সে কিছু বলছিল না, কারণ মুনমুনের চরিত্রটা এতটা সংবেদনশীল যে সে চাইছিল না কোনো কিছুতে তার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ হতে। মুনমুনও আস্তে আস্তে রাজুর প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছিল, কিন্তু সে এখনও নিজের অনুভূতিকে পুরোপুরি বুঝতে পারছিল না। একদিন রাজু আর মুনমুন একটা রেস্টুরেন্টে বসেছিল, সন্ধ্যার খাবারের সময়। রাজু তখন তার অজানা অনুভূতিগুলো ভাগ করে নিতে চেয়েছিল, কিন্তু কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। রাজু থামিয়ে বলল, মুনমুন, তুমি জানো, আমি যখন প্রথম তোমাকে দেখি তখন কিছু একটা মনে হয়েছিল, একটা অদ্ভুত অনুভূতি। আমি জানতাম না তুমি কি কখনো তা বুঝতে পারবে, কিন্তু আজ আমি খুব পরিষ্কারভাবে জানি যে আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। মুনমুন কিছুক্ষণ চুপ করেছিল। রাজু বুঝতে পারছিল না সে কিছু ভুল বলেছে কিনা, কিন্তু কিছু সময় পর মুনমুন তার চোখে একটা সুন্দর হাসি ফুটিয়ে বলল, তুমি জানো রাজু, আমি একদম প্রথম থেকেই তোমার মধ্যে কিছু আলাদা দেখতে পেতাম। তুমি যখন কিছু বলো তা যেন সত্যিই মনের কথা হয়ে ওঠে। আমি জানতাম আমার জীবনে কেউ আসবে, কিন্তু সেটা তুমি হবে আমি ভাবতে পারিনি। রাজু তখন খুব উত্তেজিত হয়ে বলল, তাহলে তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে নিতে চাও? মুনমুন হাসল, তুমি কেন এত কল্পনা করছো? আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চাই, সুখী থাকতে চাই। রাজুর মুখে হাসি ফুটে ওঠ। এটাই ছিল সেই মুহূর্ত যখন সে জানত তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে তাকে আর সময় নষ্ট করতে হবে না। তাদের সম্পর্কের পরবর্তী কয়েকটি মাস ছিল পুরোপুরি জাদুকরী। রাজু আর মুনমুন একে অপরের প্রতি আরও বেশি আবেগী হয়ে উঠেছিল। তারা একে অপরকে চেনার চেষ্টা করেছিল, দুজনের পছন্দ অপছন্দ, ছোট ছোট স্বপ্ন, জীবনের লক্ষ্য, সবকিছু নিয়ে আলোচনা করেছিল। মুনমুন রাজুকে অনেক কিছু শিখিয়েছিল, জীবনকে আরও সোজা চোখে দেখতে, একে অপরের প্রতি সহানুভূতি রাখতে এবং সবচাইতে বড় কথা, একে অপরকে শ্রদ্ধা করতে। তবে এই সময়ে তাদের প্রেমের পথে কিছু বাধা আসতে শুরু করেছিল।
রাজুর পরিবার মুনমুনকে খুব একটা সহজভাবে মেনে নেয়নি। তার বাবা মা, বিশেষ করে মা, রাজুকে বলেছিলেন, তোমার মতো সাধারণ ছেলের জন্য মুনমুন অনেক ধনী পরিবারের একটা মেয়ে। তার শিক্ষা এসব তো আমাদের থেকেও অনেক এগিয়ে। তুমি কি নিশ্চিত যে তোমার জীবন তার সাথে কাটানো সহজ হবে? রাজু হতাশ হয়ে মায়ের কথাগুলো শুনেছিল, কিন্তু তার মনেও ছিল এক দৃঢ় বিশ্বাস, মুনমুন তার জীবনসঙ্গী হবে। সে নিজেকে বলেছিল যে ভালোবাসা আমি অনুভব করি, তা আর কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। অন্যদিকে মুনমুনও রাজুর পরিবারের সঙ্গে পরিচয় হয়ে কিছুটা দ্বিধায় ছিল। সে জানত তার পরিবারের পছন্দের বাইরে গিয়ে কিছু করা কঠিন হতে পারে, কিন্তু তার মনে এক গভীর অনুভূতি ছিল, রাজুর সঙ্গেই তাকে জীবন কাটাতে হবে। একদিন মুনমুন তার বাবা মায়ের সাথে এই নিয়ে কথা বলেছিল। তার বাবা মা প্রথমে খুব অবাক হলেও মুনমুন তাদের বুঝিয়ে দিয়েছিল যে রাজু তার জন্য সত্যিই সঠিক ছেলে। এই বিষয়ে তার মনে কোনো সন্দেহ বা ভয় ছিল না, কারণ রাজু তাকে তার সবচেয়ে সৎ ও নিখুঁত ভালোবাসা দিয়েছিল। এত সব বাধা বিপত্তি সত্ত্বেও রাজু আর মুনমুনের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তাদের ভালোবাসা যতই শক্তিশালী হতো ততই তারা বুঝতে পারছিল, ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যে নয়, পরিবারের মাঝেও একটা বিশ্বাস এবং সম্মানের সম্পর্ক তৈরি করতে হয়। রাজু তার পরিবারের সাথে আলোচনা করে মুনমুনের পরিবারকেও অন্তর থেকে গ্রহণ করার চেষ্টা করল। মুনমুনও তার পরিবারকে রাজুর পছন্দ সম্পর্কে জানিয়ে তাদের সবার সামনে নিজের আত্মবিশ্বাস দেখাল। একদিন রাজু মুনমুনের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে বসে তাদের সম্মতি পাওয়ার জন্য সোজাসুজি কথা বলে। রাজুর কথাগুলো ছিল দৃঢ় কিন্তু বিনম্র। কাকু কাকিমা, আমি জানি মুনমুনকে নিয়ে আপনাদের কিছু উদ্বেগ থাকতে পারে, তবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, আমি তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আছি। আমি মুনমুনকে কখনোই কষ্ট দেব না। মুনমুনের বাবা মা কিছুক্ষণ একে অপরকে দেখে, তারপর মুনমুনের বাবা তার কপালে হাত রেখে বললেন, তুমি সৎ রাজু। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মুনমুনকে সত্যিই ভালোবাসো। আমরা তোমাকে মেনে নিলাম। এখানে এসে রাজু আর মুনমুনের সম্পর্ক নতুন করে এক মাত্রা পায়। তাদের পরিবারগুলো একে অপরকে গ্রহণ করেছিল, আর সেই মুহূর্ত থেকেই তারা জানত তারা যা চাইছিল তা তাদের জীবনে আসতে আর খুব বেশি সময় বাকি ছিল না। অবশেষে তাদের বিয়ের দিনও এসে হাজির হল। রাজু আর মুনমুন দুজনেই খুব উত্তেজিত ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের খেলার ভালোবাসা এবং একে অপরকে জীবনসঙ্গী হিসেবে চূড়ান্তভাবে গ্রহণ করার মুহূর্ত। বিয়ের দিন সকাল থেকেই দুপক্ষের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। মুনমুন সাদা সোনালি শাড়ি পরে হাতে মেহেদি আর গহনা পরেছিল। রাজু ছিল মনের মধ্যে শান্ত কিন্তু দৃঢ়, কারণ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মুনমুনকে তার জীবনের খেলার সঙ্গী হিসেবে গ্রহণ করা। বিয়ের সময় মুনমুন যখন পবিত্র অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে রাজুর হাতে হাত রেখে 7 পাকে আবদ্ধ হচ্ছিল, তার চোখে জল ছিল না, ছিল এক প্রশান্তি। রাজু তখন মনে মনে প্রতিজ্ঞা করল, তুমি আমার জীবন মুনমুন, আমি তোমার পাশে চিরকাল থাকতে চাই। বিয়ে হয়ে যাওয়ার পর তাদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়ের রাত। রাজু আর মুনমুন এখন একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তারা একে অপরের খেলার আনন্দ, দুঃখ, স্বপ্ন আর বাস্তবতা ভাগাভাগি করে নিত। পরিবার তাদের পাশে ছিল, বন্ধুরা ছিল, আর সবচেয়ে বড় কথা তাদের মধ্যে ছিল এক অটুট ভালোবাসা। এইভাবে রাজু আর মুনমুনের প্রেমের কাহিনী এক নতুন অধ্যায়ে পৌঁছালো। তাদের সম্পর্কটা শুধু ভালোবাসা আর খেলা নয়, তা ছিল একে অপরকে বোঝার, সম্মান করার এবং একসাথে জীবন কাটানোর ঘটনা। সেই ঘটনা আজও জীবন্ত, যেন এক অমর ভালোবাসার প্রতীক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।